শাহবাগ এলাকায় আছেন সহকর্মী মাহতাব মিনহাস, যুক্ত হচ্ছে তার সাথে। মিনহাস, বর্তমানে কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন আমাদের। আকাশ, এখানে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন জোহরের নামাজ আদায় করা হচ্ছে যারা আন্দোলনকারী রয়েছেন। আপনি জানেন যে আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে মৃত্যু, সে মৃত্যুর বিচারের দাবিতে গতকাল জুমার নামাজের পর থেকে ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ, তারা কিন্তু শাহবাগের যে মোড়টি রয়েছে এখানে অবস্থান করে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন এবং গতকাল পুরো রাত থাকার পর তারা সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন। আপনি যেমনটি সংবাদে বলেছিলেন যে আসলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু ওসমান শরীফ হাদির কবর জিয়ারত করার জন্য এই এলাকাটিতে এসেছিলেন, সেজন্য তারা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, 12টার কিছুটা সময় পর পর্যন্ত অর্থাৎ 12:30 পর্যন্ত তারা এই শাহবাগ মোড়ের পাশে যে মার্কেটটি রয়েছে আপনার আজিজ মার্কেট, সেই মার্কেটের সামনে তারা অবস্থান করছিলেন এবং আমরা দেখতে পেয়েছি 12:30টার দিকেই কিন্তু তারা আবারও একই জায়গায় এসে, অর্থাৎ শাহবাগের যে মোড়টি রয়েছে, চত্বরটি রয়েছে, এখানে এসে তারা আবারও কিন্তু তাদের যে স্লোগান, তাদের যে দাবি, সেই দাবিতে কিন্তু শাহবাগের যে চত্বর সেটি কিন্তু মুখরিত করে তুলছেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা দেখেছি তারা আসলে এখানে নামাজ আদায় করার আগ মুহূর্তে কিন্তু তারা এখানে শরীফ ওসমান হাদির যে মৃত্যুর দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান, অর্থাৎ তাদের যে জনপ্রিয় স্লোগান আমরা সবাই হাদি হব, এই ধরনের স্লোগান দিয়ে আসলে ভারতের দালালদের বিরুদ্ধে, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, এ ধরনের ভারতের যে আধিপত্য, আগ্রাসন, এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা কিন্তু মুহুর্মুহু স্লোগানে এতক্ষণ শাহবাগ চত্বরটি মাতিয়ে রেখেছেন এবং তাদের যেটি স্পষ্ট দাবি, তাদের দাবি হচ্ছে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, যারা মাস্টার প্ল্যান করেছে, যারা এটার পিছনে ইন্ধনদাতা, তাদেরকে জনসম্মুখে এনে তাদের সঠিক বিচার এবং যে শুটার ফয়সাল, তাকে জনসম্মুখে এনে তার পরিচয়, তার যে অবস্থান এটি শনাক্ত করে জাতির সামনে এনে তাকে সঠিক বিচারের আওতায় আনার দাবি তারা করছেন। এবং আপনি জানেন যে আসলে শরীফ ওসমান হাদি মৃত্যুর পর থেকেই কিন্তু তাদের যে আন্দোলন, এই আন্দোলনটি চলমান রয়েছে এবং তারা গতকাল থেকে যেটি ঘোষণা দিয়েছে যে তাদের যে আন্দোলন সেটি কিন্তু একেবারে অনির্দিষ্টকালের জন্য তারা এখানে আন্দোলনটি চালিয়ে যাবেন, যে আন্দোলনটি এখনও চলছে। তো এখন পর্যন্ত এখানে আন্দোলন চলমান রয়েছে। তাদের দাবি অনুযায়ী সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন এবং যারা দোষী তাদের মৃত্যুদণ্ড তারা দাবি করছেন। তো আকাশ, আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি এখান থেকে।